স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউয়ের সাথে। আপনার ভালো লাগা খারাপ লাগা জানিয়ে দিতে পারেন মন্তব্যের মাধ্যমে, এবং আমাদের সম্পর্কে কোনো ধরনের পরামর্শ থাকলে সেটিও জানিয়ে দিতে পারেন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছে খবরে। জাফলংয়ের একটি আবাসিক হোটেলের নিচ থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের লাশ, এবং তারপর থেকে ওই যুবকের স্ত্রী পলাতক রয়েছেন। নিহত ব্যক্তির নাম আল ইমরান এবং তার বাড়ি কিশোরগঞ্জের নিকলি থানার, এবং তিনি ওই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। সোমবার 17 এপ্রিল বেলা 2:30টার দিকে সিলেটের জাফলং বল্লাঘাটস্থ হোটেল রিভার ভিউয়ের নিচ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক জানিয়েছেন, খবর পেয়ে সোমবার দুপুরে সিলেটের জাফলং বল্লাঘাটস্থ রিভার ভিউ হোটেলের নিচ থেকে আল ইমরান নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন তারা, এবং তার বয়স ছিল 33 বছর। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে আল ইমরানকে খুন করা হয়েছে, এবং সন্দেহের তীর তার স্ত্রীর দিকে, কারণ এই ঘটনার পর থেকেই তার স্ত্রী পলাতক রয়েছেন। বেলা 2:30টার দিকে সিলেটের জাফলং বল্লাঘাটস্থ রিভার ভিউ নিচ থেকে লাশ উদ্ধার করা হয়েছে, এবং বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া অফিসার শ্যামল বণিক। এদিকে পিতার হাতে খুন হয়েছেন এক শিশু। সিলেটের শহরতলিতে এক শিশুপুত্রকে কুপিয়ে খুন করেছেন তার নিজের বাবা। সোমবার 17 এপ্রিল সকাল 8টায় বিমানবন্দর থানাধীন বাউরকান্দি গ্রামে মোহাম্মদ রাব্বি নামের 4 বছর বয়স্ক শিশুকে কুপিয়ে হত্যা করেন তার পাষণ্ড বাবা। ঘাতক ব্যক্তির নাম রতন মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মঈনুদ্দিন শিপন। পরিবারের বরাত দিয়ে বিমানবন্দর থানার ওসি জানিয়েছেন, সকালে রতন মিয়া নিজের ছেলেকে পুকুরে গোসল করান এবং তারপরে তাকে খাবার খেতে দেন। খাবার খাওয়ার পর হঠাৎ করে দা দিয়ে কুপিয়ে 4 বছর বয়সী শিশুকে তিনি মেরে ফেলেন। হঠাৎ কেন শিশুকে খুন করলেন এই ব্যাপারে রতন মিয়া পরিষ্কার করে কিছু বলেননি, এবং এখনো পর্যন্ত তার কাছ থেকে কিছু জানতে পারেননি বলে জানিয়েছেন ওসি। সিলেটের ওসমানীনগরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালের দিকে উপজেলার আহমেদনগর এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ আহমেদনগর এলাকার রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করেছে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ, এবং অনুমান করা হচ্ছে তার বয়স 35 বছর। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা বিভিন্ন আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আপনার ভালো লাগা খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে, এবং আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। প্রতিদিন আমরা স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করি বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। এছাড়া আপনারা সিলেট শহরের এবং শহরের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন বাংলাভিউয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।